রাধে রাধে বন্ধুরা, মাই ফেভারিট চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত। আমি আপনাদের হোস্ট উত্তম কুমার বেদ। আজকে আমরা এসে গেছি পুরীতে। আর এই যে আমরা পুরীতে এসেছি, আমরা কিন্তু ঘুরতে আসিনি, আমরা একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। সেটা হচ্ছে বর্ধমান মিঠাপুকুর মোড়ে যে শ্রী চৈতন্য মঠ আছে, সেই শ্রী চৈতন্য মঠের যে গুরু মহারাজজি, ওনার 91তম আবির্ভাব তিথি। আর এই হচ্ছে আমাদের শ্রী চৈতন্য মঠ, যেখানে আমরা গুরু মহারাজজির জন্মদিন বা আবির্ভাব তিথি পালন করেছি। আপনারা যারা ছিলেন না, যারা পুরীতে ছিলেন, তারা একবার আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন যে আমরা চৈতন্য মঠে কীরকম গুরু মহারাজজির আবির্ভাব তিথি পালন করেছি। তো চলুন এটা একটু আপনারা আমাদের সঙ্গে দেখে নিন। এখানে আমরা বিভিন্ন রকম ফুল দিয়ে গুরু মহারাজজির ছবিতে আমরা মালা দিয়ে দারুণভাবে আমরা সাজিয়ে রয়েছে আমাদের গুরু মহারাজজির পাদুকা। আমরা সবাই মিলে এখানে এসে পুষ্পাঞ্জলি দিয়েছিলাম গুরু মহারাজজির উদ্দেশ্যে, এবং অঞ্জলি দেওয়ার পর আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছিলাম। সেই দৃশ্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। তো চলুন আবার আমরা ফেরত চলে যাই পুরীতে। পুরী স্টেশন থেকে নেমে আমরা সবাই মিলে টোটোয় করে চলে গেলাম গুরু মহারাজজি সেই আশ্রমে, যেখানে আমাদের গুরু মহারাজজিকে নিমন্ত্রণ করা হয়েছিল। অর্থাৎ আমাদের গুরু মহারাজজির একজন শিষ্য, তিনি পুরী থেকে 6 কিলোমিটার দূরে একটি আশ্রম স্থাপন করেছেন। তো ওনার ইচ্ছা হয়েছিল যে এবারে আমরা গুরু মহারাজের আবির্ভাব তিথি যেটা আছে সেটা আমরা আমাদের এই আশ্রমে পালন করব। তাই আমরা সবাই মিলে গুরু মহারাজজিকে নিয়ে আমরা ওনার আশ্রমে এসে গেছিলাম, এবং এই আশ্রমে শুরু হয়ে গেছে গুরু মহারাজজির আবির্ভাব তিথি অনুষ্ঠান। তো চলুন আপনারা সবাই এবার আমাদের সঙ্গে দেখতে থাকুন যে এনারা কীরকমভাবে গুরু মহারাজজির আবির্ভাব তিথি পালন করেছে। চলুন।